দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আমরা এখন আছি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে। এক মাসের ব্যবধানে আবার বন্যা কবলিত হয়েছে এই এলাকার মানুষ। তাদের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা ইতিমধ্যে দেখেছি আসলে এই এলাকার মানুষ তাদের একমাত্র চলার পথ হচ্ছে এখন নৌকা। নৌকা দিয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে তারা উঠছেন। তাদের গরু ছাগল এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেটি নিয়ে কিন্তু মানুষ তাদের বাসা বাড়িতে যাচ্ছেন আত্মীয় স্বজনের। দর্শক আপনারা দেখছেন যে আমাদের সিলেট ভিউর ক্যামেরা। আসলে আমি যদি আপনাদেরকে ওই পাশটা দেখাই আসলে যে এই এই পাশের বাড়ি কিন্তু হাঁটু পানির মধ্যে আছে, কারণ তাদের যে রাস্তাটা ডুবে গিয়েছে, তারা আসলে চলাচল করছেন না। তাদের একমাত্রই নৌকা হচ্ছে এখন তাদের যাত্রার পথ। আমি যদি আপনাদের ওই পাশটা দেখে, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে এখানে হাঁটু পানির উপরে আসছে। যতই সামনের দিকে এগাচ্ছি আসলে ততই পানি কিন্তু বাড়ছে, ততই কিন্তু পানির আকারটা অনেক ধারণ করছে। যেটি আমি যদি আপনাদেরকে সামনের দিকটা দেখাই, আসলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে পানির যে একটা প্রবণতা আছে সেটা কিন্তু এই আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পানি কিন্তু বেড়েই চলছে। এই যে রাস্তাটি আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার গোড়ামারা ছয়দা গালীনগরে একমাত্র তাদের প্রধান যাতায়াতের রাস্তা। এই রাস্তা কিন্তু ডুবে গিয়েছে, তাদের চলাচল এখন নৌকা। আমি যদি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি দর্শক, আসলে ইতিমধ্যে কিন্তু সিলেট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা, ফেন্সিগঞ্জ নিম্ন অঞ্চল কিন্তু পুরোটাই কিন্তু বন্যা কবলিত হয়েছে। আপনারা দেখছেন যে মানুষ এই হাঁটু পানি দিয়ে কিন্তু তাদের যাতায়াত করছেন, অনেকেই নৌকা দিয়ে যাতায়াত করছেন। অনেকের বাড়িতে হাঁটু পানি, বা অনেকেই কিন্তু তাদের এই গ্রাম ছেড়ে কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠছেন। আমি যদি আপনাদেরকে একটা জিনিস জানাই যে সকালে আমার কথা হয়েছিল সদর উপজেলার ইয়নো। উনি বলেছেন যে তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আশ্রয়ন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, এবং তাদের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু শুকনা খাবার পাঠাবেন। আহ, আসলে আমি যদি আপনাদেরকে জানাই দর্শক, যেটি এই মুহূর্তে কিন্তু যেটি সবচেয়ে আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের অভাব। কারণ হচ্ছে গিয়ে তাদের ঘর বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই কিন্তু রান্না হচ্ছে না বা চুলা জ্বলছে না। এই জন্য কিন্তু তাদের শুকনা খাবারের প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন। এখানে কিন্তু বাড়িঘরে পানি ওঠার কারণে কিন্তু অনেকেরই কিন্তু টয়লেটই পানির নিচে, বা টিপকলও পানির নিচে। এজন্য কিন্তু টয়লেটের ময়লা আবর্জনা গিয়ে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং আরেকটা আতঙ্ক দেখা দিয়েছে যে সাপ। এই সাপের কিন্তু আসলে অনেক সাপ কিন্তু আমরা যেটি জানেছি দর্শকের কাছ থেকে, অনেক সাপরা কিন্তু তাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনারা দেখছেন যে আসলে এই এই এলাকার কিছু শিশুরা, আমি যদি বলি, আসলে তারা ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে তাদের বাড়িতে পার হচ্ছেন। আমি আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাচ্ছি। আপনারা দেখেন যে আসলে এই এলাকার শিশুরা কিন্তু তাদের আসলে পার হচ্ছেন। তারা তাদের বাড়ি কিন্তু এখানে, তাদের বাড়িতে হাঁটু পানিতে কিন্তু তারা এই দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে একটি দোকান এখানে খোলা আছে, কিন্তু এই দোকানেই কিন্তু এই পানি উঠে গেছে। এই পানির জন্য কিন্তু আসলে যে ফের যে বন্যা, আসলে মানুষের পাশে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু মানুষের লাঘব করতে সরকারের পাশাপাশি বিত্তবানরা যদি এখানে সহযোগিতা করেন, তাহলে বন্যা কবলিত মানুষের একটু সহযোগিতা হবে, সহায়তা হবে। এটা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ড। আসলে আমরা কথা বলবো এখানকার আসলে স্থানীয় একজন মানুষের সাথে। উনি কিন্তু ওনার বাড়ি এখানে। আমরা কথা বলার চেষ্টা করব ওনার সাথে। আসলে এই এক মাসের ব্যবধানে আবার যে বন্যা দেখা দিয়েছে, তাদের বক্তব্য কি রাষ্ট্রীয়র কাছে বা বিত্তবানদের কাছে। ধন্যবাদ ইদ্রিস আলী। কেন আসলে গতকালকেও এই যে জায়গাটাতে আমরা এখন খাড়া আছি, গতকালকেও এই জায়গাটা শুকনা ছিল। আজকে শেষ রাত ভোর 5টার পর থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে এবং খুব দ্রুত পানি বাড়ছে, যার ফলশ্রুতিতে দেখা গেছে যে এই ওয়ার্ডের পিছনের যে গ্রামগুলো আছে, যেমন সয়দাগ, আলীনগর, চড়ার পাড়,
লাগাইয়া আরো 3-4টা গ্রাম, এগুলার অবস্থা খুবই খারাপ। সেটা কইতাম পরিণতি শেষ পর্যন্ত যে গ্রামও আমরা আছি, এই গ্রামটা ছোট্ট পানি উঠে না, কিন্তু টোটাল গ্রামটা পানি বন্দি হয়ে গেছে এখন। আর যেভাবে পানি বাড়তেছে আমি জানি না কতটুকু পর্যন্ত যাবে। এই গ্রাম ক্লোজ করে কিন্তু সামনের গ্রামেও পানি চলে গেছে অলরেডি। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, এই জিনিসটা হচ্ছে এই মানুষগুলো আসলে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না বান্নার কাজ করে। এখন তারার গড়ে যেহেতু পানি ঢুকে গেছে, তারার চুলাগুলা পানি ভিজে গেছে, লাকড়িটা কিও সব ভিজে গেছে, রান্না বান্নার সবচেয়ে সমস্যা হচ্ছে তারার। এক্ষেত্রে শুকনো খাবারের খুবই প্রয়োজন। আমি প্রশাসন, সমাজের বিত্তবান, আমাদের সদরের ইউনো স্যার, এমনকি সিলেট সদর উপজেলার চেয়ারম্যান, বিশেষ করে খাদিমনগর ইউনিয়ন পরিষদকে, সবচেয়ে কাছে কিন্তু ইউনিয়ন পরিষদটা আছে, আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা ব্যবস্থা নিন এবং এই যে বন্যা দুর্গত মানুষ যারা খুবই অসহায় অবস্থায় হয়ে পড়েছে, নিশ্চয়ই দেখেছো কিছুক্ষণ আগে নৌকাগুলা রাস্তাঘাটে চলা যায় না, নৌকা দিয়ে গরু ছাগল এবং বেড়া নিয়ে তারা উপরের দিকে যাচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে সেখানেই যাচ্ছে। আমি সরকার, বিত্তবান প্লাস ইউনিয়ন পরিষদ সবার কাছে অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব আপনারা ব্যবস্থা নিন এবং মানুষের সহায়তা এগিয়ে আসুন। ধন্যবাদ। শুনছিলেন দর্শক যে আপনারা যে আসলে এই এলাকার দিলদার সাহেবের কাছ থেকে যে তাদের সরকারের পাশাপাশি বিত্তবানরা যাতে সহযোগিতা করে। আসলে দর্শক আমি আপনারা দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই যে আসলে কোমর পানির দিকে চলে যাব, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি এখানে হাঁটু পানির উপরে যদি চলে গেছে। আমি যদি এখানে আপনাদেরকে আর যাই না পিছনে। আপনাদেরকে যদি দেখাই যে আসলে যে হাঁটু পানি, এখানে আমি আপনাদের সাথে কথা বলছি। আসলে ইতিমধ্যে আমরা জেনেছি যে সিলেট সদর উপজেলার বেশিরভাগ মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং অনেক নিম্নাঞ্চল কলেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি ডুবে গেছে। বন্যা কবলিত এলাকা মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসুন। দর্শক আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী। সবাই ভালো থাকবেন, আমাদের বাংলা বিয়ের সাথেই থাকবেন। দর্শক আসলে আমি ওই দিকটা যদি আপনাদেরকে দেখাই, আসলে মানুষের যে কি পরিমাণ দুর্ভোগ আপনারা দেখছেন যে এখানে মানুষের যেটি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে শুকনো খাবারের প্রয়োজন, মানুষ কিন্তু তারা এই হাঁটু পানি দিয়ে কিন্তু আসছেন, কারণ সব সময় নৌকা এখানে পাওয়া যাচ্ছে না। এই জন্য কিন্তু তাদের যে একমাত্র রাস্তা এই গুড়ামারা, আলীনগর, ছয়দাগের এই রাস্তাটি কিন্তু পানিয়ে তলিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বিয়ের সাথে থাকবেন।